আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত অনলাইন স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো গত সপ্তাহে আমি নবম দশম শ্রেণীর বীজগণিতের বীজগণিত 3.2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমি বীজগণিত 3.3 নিয়ে আলোচনা করব। তাহলে এক নম্বরে এই অঙ্কটা আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। 3.3 এর উৎপাদকে বিশ্লেষণ এটা করতে বলা হয়েছে। তো অঙ্কটা দেওয়া আছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হলো 1 নম্বর প্রশ্ন। এখানে 2 নম্বরটা একটু লিখে রেখেছি। তো 1 নম্বর প্রশ্নটা একটু দেখো, সমাধান করি। 1 নম্বর প্রশ্নটা এটা উৎপাদক বিশ্লেষণ করছে, অর্থাৎ এটাকে সমাধান করতে হবে। তাহলে এখান থেকে দেখো এক্স ওয়াই আর এক্স ওয়াই এই দুইটা একই। তাহলে এখান থেকে দুইটা যেহেতু এক আছে তাহলে কমন যাবে। কি কমন যাবে? এক্স মাইনাস ওয়াই, এই দুইটা কমন যাবে। হ্যাঁ, x মাইনাস ওয়াই যদি এখানে কমন যায় তাহলে থাকবে কি? এখানে দেখো x এইটা a b x y, এটা থেকে আমি x y টা কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকলো কি? a b থাকলো। আর এই মাইনাস আছে মাইনাস, এখান থেকে আমি কি কমন নিয়ে নিয়েছি? x মাইনাস ওয়াই টা কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে bc bc। আচ্ছা, এখন দেখো এখান থেকে আবার কমন যায়, এটা থেকে তো আর কিছু কমন যায়, এটা কি কিছু করা যায় না, এটা এভাবে থাকবে x মাইনাস ওয়াই ইজিক্যাল টু, এখান থেকে আবার কি কমন যায় দেখো তো, এখান থেকে আবার b কমন যায়, কারণ এখানেও আছে b, এখানেও a b আছে এখানে, আর এখানে আছে bc, অর্থাৎ এখান থেকে b কমন যায়। b কমন গেলে কি হবে? a মাইনাস c, এটাই অ্যানসার। ঠিক আছে, যদি আমি একটু সাজাই লিখি, a এটা b ইনটু a মাইনাস c ইনটু x মাইনাস y। ঠিক আছে, এটা ছিল 1 নম্বরের সমাধানটা। 2 নম্বর অঙ্কটা একটু দেখো। 2 নম্বরটা দেওয়া আছে এটা, 2 নম্বরটা এটা দেওয়া আছে। এটা সূত্রের সাহায্যেও করা যায়, অথবা এটাকে মিডল টার্মও করা যায়। ঠিক আছে, আর সূত্রের সাহায্যে করে দেখি কি আসে। 3x এর হোল স্কয়ার প্লাস 2ab, এ কত? 3x প্লাস b কত? 4। তাহলে 3 4 12 12 দুগুণ 24 প্লাস b স্কয়ার অর্থাৎ 4 এর স্কয়ার। দেখো তো এটা হয় কিনা। এখানে কত আছে? 9x স্কয়ার, এখানে 3 স্কয়ার কত হয়? 9 হয়। তাহলে 9 আর x স্কয়ার, তাহলে 9x স্কয়ার আসে। আর এখানে 3 দুগুণ 6 আর 4 7 24, এই যে 24x আছে, এখানেও আসে 24x, আর এখানে 4 এর উপর স্কয়ার হয় কত? 16, এই যে 16। ঠিক আছে, তাহলে এটা একটা সূত্র বলো। সূত্রটা কি? 3x প্লাস 4 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটার অ্যানসার এটাই। ঠিক আছে, এটার অ্যানসার এটাই আসে। এরপরে দেখো গ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে। আচ্ছা, 2 নাম্বার গেল, 3 নাম্বার প্রশ্নটা আছে। 3 নাম্বার প্রশ্ন, a to the power 4 minus 27 a square plus 1। ঠিক আছে, এই প্রশ্নটা দেওয়া আছে 3 নাম্বার যে প্রশ্নটা, সেটাই। এটাকেও আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এটা সমাধান করতে হবে। দেখো এখানে কি এরকম লেখা যায়, এটা a to the power 4 অর্থাৎ a স্কয়ার এর হোল স্কয়ার লেখা যায়। a স্কয়ার হোল স্কয়ার আসবে কত? a to the power 4 আসবে। আচ্ছা, এটা যদি আমি সূত্রে ফেলাইতে চাই, হ্যাঁ, সূত্রে ফেলানোর জন্য a স্কয়ার মাইনাস আছে, এই কারণে মাইনাস 2ab, এ কত আমাদের বলো? a হলো a স্কয়ার, এটা হলো a, b কে আমরা 1 ধরে নিই। হ্যাঁ, b টাকে 1 ধরে নিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার। তাহলে দেখো একটু মিলছে কিনা। এখানে a টু দি পাওয়ার 4 হলো a টু দি পাওয়ার 4, এই মাইনাস এইটা, আর এখানে দেখো 27 a স্কয়ার আছে, কিন্তু আমি এখানে পাইছি কত? 1 এর সাথে এটা গুণ করলে a স্কয়ার আসবে, আর এখানে 2 গুণ করলে 2, তাহলে 2 a স্কয়ার। তাহলে আমার বাকি থাকে কত? আরো 25টা a স্কয়ার প্রয়োজন। আমি এখানে a স্কয়ার নিছি মাত্র 2টা, কিন্তু আমার প্রয়োজন কয়টা? আরো 25টা। তাহলে এখানে যেহেতু মাইনাসের 2টা আছে, তাহলে আমার আরো মাইনাসের 25টা লাগবে।
মাইনাস এর 25a, ঠিক আছে, 25a স্কয়ার। তাহলে দেখো এখানে এখন হয় কি a টু দি পাওয়ার 4 মাইনাস এখানে দুইটা স্কয়ার আছে আর এখানে 25টা অর্থাৎ 27টা a স্কয়ার, এই যে 27 a স্কয়ার, আর এখানে প্লাস 1, এই যে প্লাস 1 আছে এটা, ঠিক আছে। এখন দেখো একটা সূত্র বললো, সূত্রটা কি, কতটুকু সূত্র বললো, এতটুকু একটা সূত্র পড়ছে, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, এই হলো a মাইনাস b1 এটার হোল স্কয়ার। তাহলে a ছিল কত আমাদের a স্কয়ার মাইনাস b কত, এই যে 1, তাহলে এর হোল স্কয়ার, ঠিক আছে। এরপরে এখানে দেখো মাইনাস মাইনাস এখানে 25 আছে, 25 এর স্কয়ার কত হয় 5 হয়, তাহলে 5 আর a স্কয়ারে a, তাহলে এখানে দেখো 25 a স্কয়ার হয়, 25 এর স্কয়ারে 25 a স্কয়ার হবে কি 5a এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটা আবার এখন সূত্র বললো, একটুকে যদি আমি a ধরি, এটা a আর এটাকে যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার বলতে এখানে a বলতে কি a স্কয়ার মাইনাস 1, এই হলো a, তারপর প্লাস b, এই যে প্লাস 5a, ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b, a কত a স্কয়ার মাইনাস 1, এই হলো a মাইনাস b কত 5a, ঠিক আছে। তাহলে এটাই आंसर। দেখা চাইলে একটু সাজাই লিখতে পারো যে a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, কি করলাম শুধু এখানে a স্কয়ার আর 5 এটা রাখলাম, এটা একটু এই পাশে নিয়ে আসলাম, তো a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, ঠিক আছে, এটাই आंसर। তাহলে খ নম্বরে आंसर মানে 3 নাম্বার যে অঙ্কটা বলা ছিল সেটার आंसर এটা। তো 4 নাম্বার অঙ্কটা একটু দেখো। 4 নাম্বার অঙ্কটা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 6 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই তোমাকে অঙ্কটা দেওয়া আছে 4 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা, এই অঙ্কটা দেওয়া আছে। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 1 থেকে 30 পর্যন্ত। তো দেখো এটাকে কি আসে, আচ্ছা এইটা এটা সূত্র পড়ে, সূত্রটা কিভাবে পড়ে দেখো, এখানে যদি আমি x স্কয়ার লিখি এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, a কত x স্কয়ার, আর এখানে b যেহেতু y টু দি পাওয়ার 4 আছে এটাকে b ধরে নেই, তাহলে b কত y এর স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ y এর স্কয়ার এর হোল স্কয়ার। দেখো তো হয় কিনা, a টু দি পাওয়ার এখানে x স্কয়ার এর s হোল স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 আসে, আর মাইনাস আছে মাইনাস, এখানে কত মাইনাস, এখানে মাইনাস আছে 6, আচ্ছা এখানে দেখো মাইনাসের কত আছে, মাইনাসের 6x স্কয়ার y স্কয়ার আছে, কিন্তু আমি এখানে পাইছি কত, সূত্রে ফেলাইতে গিয়া পাইছি 2x স্কয়ার y স্কয়ার, তাহলে আমার কয়টা প্রয়োজন, আরো 4টা x স্কয়ার y স্কয়ার প্রয়োজন মাইনাসের, ঠিক আছে। আমাদের দেখানো হয়েছে দুইটা, এখানে যদি এটার এরকম মিলাইতে হবে, তো এখানে দেখো 6x স্কয়ার y স্কয়ার আছে, তাহলে এটাকে বানাইতে হবে আরো 4টা x স্কয়ার y স্কয়ার প্রয়োজন, তাহলে আর এখানে দেখো y স্কয়ার এর হোল স্কয়ার হবে y টু দি পাওয়ার 4, তাহলে আমার মাইনাস আর কয়টা প্রয়োজন, মাইনাস 4y স্কয়ার, ঠিক আছে। আরো 4টা x স্কয়ার আর y স্কয়ার, মাইনাস 4x স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখন কিন্তু হয় এখানে 4টা x স্কয়ার y স্কয়ার আর এখানে 2টা x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ 6টা মাইনাসে 6টা x স্কয়ার y স্কয়ার আসে। দেখো এখন আমাদের একটুকে একটা সূত্র পড়ছে, সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার, a কত এখানে x স্কয়ার হলো a মাইনাস b কত y স্কয়ার, হলো a, ও আচ্ছা a মাইনাস b এর হোল স্কয়ার, হলো a মাইনাস b এর হোল স্কয়ার, ঠিক আছে। আর এখানে দেখো কত আছে, এখানে আছে 4x স্কয়ার y স্কয়ার, এটা কি কি লেখা যায় 4 2x y এর হোল স্কয়ার,
কিভাবে দেখো, 2 দুগুণে 4 মানে 2 এর স্কয়ার 4 আর x স্কয়ার y এর উপর স্কয়ার y স্কয়ার, তাহলে এখানে এভাবে লেখা যায়। এখন এখানে আবার একটা সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a কত হবে, a হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার হলো a, প্লাস b কত 2xy। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a কত, a আসবে x স্কয়ার মাইনাস y স্কয়ার, a মাইনাস b কত 2xy। ঠিক আছে, এরপর দেখো এটা আবার কি হয়, এটা যদি একটু সাজাই লিখি, x স্কয়ার মাইনাস প্লাস 2xy মাইনাস y স্কয়ার। ঠিক আছে, এভাবেও লেখা যায় একটু। তো x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার। ঠিক আছে, এইটা। তো এখানে आंसर এই ছিল খ নাম্বার অঙ্কটা। এখন দেখো গ নাম্বার অঙ্কটা একটু দেখো। ঠিক আছে, ও না, এটা হলো 4 নাম্বার অঙ্কটা ছিল, এটা এখানেই সমাধান, এটার आंसर এখানে। 4 নাম্বার অঙ্কটা, 5 নাম্বার অঙ্কটা একটু দেখো সবাই। এখন 5 নাম্বার অঙ্কটা, 5 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু না প্লাস 4ab xy। ঠিক আছে, এই অঙ্কটা দেওয়া আছে 5 নম্বরে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, এইটা দ্বারা এটাকে যেহেতু গুণাকার আছে এই দুইটা গুণ করি। তাহলে a স্কয়ার দ্বারা কাকে গুণ করবা, a স্কয়ার দ্বারা প্রথম এই দুইটাকে গুণ করবা, আর b স্কয়ার দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তো a স্কয়ার দ্বারা যদি x রে গুণ করো তাহলে কি আসবে, a স্কয়ার x স্কয়ার। আবার এই a স্কয়ার দ্বারা, আচ্ছা এখানে কি আসে, সাইনটা কি আসে, এটার এই a স্কয়ার সাইন কি প্লাস এর, আর এখানে y স্কয়ার সাইনটা কি মাইনাস এর, তার মানে প্লাস মাইনাস মাইনাস, তাহলে a স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখান থেকে দেখো কি আসবে, এই যে মাইনাস, এটার সাইন আছে মাইনাস আর এটা সাইন আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে b স্কয়ার দ্বারা x স্কয়ার গুণ করো, তাহলে b স্কয়ার x স্কয়ার। এরপরে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কত আসে, প্লাস আসে। তারপরে এই b স্কয়ার আর y স্কয়ার গুণ করো, তাহলে কত আসবে, b স্কয়ার y স্কয়ার প্লাস এখানে কত থাকে 4ab, আচ্ছা এটাকে একটু ভেঙে লিখি, দেখো 4ab xy আছে না, এটা কি লেখা যায় 2ab xy প্লাস 2ab xy। ঠিক আছে, এটা আমি কেন করলাম, এখানে তো আমার 4ab xy ছিল, এটাকে আমি কেন বানাইলাম 2ab xy, কারণ আমার এখানে একটা সূত্রে পড়বে, এই সূত্রটা ফেলানোর জন্য আমি এটাকে এভাবে করেছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যদি আমি একটা সূত্রে ফেলাইতে যাই, a প্লাস b এর a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র, তাহলে এখানে দেখো a x এর হোল স্কয়ার লেখা যায় l স্কয়ার। হ্যাঁ, এরপরে এখানে যেহেতু 2ab xy আছে, তাহলে এই যে প্লাস, হ্যাঁ প্লাসের আছে, প্লাসের এখানে 2ab xy এগুলো কিন্তু সব গুণ আকারে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি 2ab অর্থাৎ a x b y, তাহলে 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ কত b y এর স্কয়ার। তাহলে আমি কোনটা কোনটা নিয়ে আসলাম, এখানে দেখো প্রথমে এটা নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, আর এইটা, এই তিনটা নিয়ে আসছি। এখানে প্রথমে নিয়ে আসছি এই যে এই প্রথমে যেটা ছিল সেটা এখানে আছে, এরপরে 2ab xy টা এইখানে নিয়ে আসলাম। এটা একটু এই সূত্রে ফালানোর জন্য আমি একটু সাজাই লিখলাম, আর কি এভাবে থাকলেও হবে, কিন্তু একটু সাজাই লিখলাম, যেহেতু এই যে a প্লাস b, a কত এখানে আমার ax, এটা হবে x, তাহলে a আর এটা হবে by হবে b। ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এই সূত্রে পড়ে। এরপর দেখো পরের যে অংশগুলো আমার থাকে, এখানে থাকে কত মাইনাস এর মাইনাস a স্কয়ার y স্কয়ার, আর এখানে থাকে কি, এখানে থাকে
প্লাসের 2ab x y আর এখানে থাকে মাইনাসের b স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, এই অংশটা আমার আর বাকি আছে। তাহলে দেখো এই অংশটা বাকি আছে, এই অংশটা তো আমার একটা সূত্র বলবো, এতটুকু একটা সূত্র বলবো। সূত্রটা কি? সূত্রটা হলো ax a প্লাস by, এটা হলো b a প্লাস b এর হোল স্কয়ার সূত্র বললো। ঠিক আছে, কিন্তু আমি দেখতেছি যে এটা সূত্রের মতোই দেখা যাচ্ছে কিন্তু সূত্রে পড়তেছে না। কেন? দুইটা কারণে। কারণ এই প্রথমে একটা মাইনাস আছে আর এখানে শেষে একটা মাইনাস আছে। কারণ আমরা জানি a প্লাস b এর হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা a মাইনাস b এর হোল স্কয়ার কি? a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু এখানে দেখো এই এটা কিন্তু আমাদের প্লাসের হওয়ার কথা সূত্রে, কিন্তু এখানে আছে মাইনাস। এরপরে এই বিটা মাইনাসের হওয়ার কথা, কিন্তু এখানে আছে প্লাস। কিন্তু এরপরে সিটা মাইনাসের হওয়া মানে এখানে এই বিটা মাইনাসের হওয়ার কথা প্লাসের হওয়ার কথা, কিন্তু এখানে আছে মাইনাস। এখন আমাদের এতটুকু সূত্র যদি আমি ফালাইতে চাই তাহলে আমাকে এই দুইটা মাইনাস এখান থেকে দূর করতে হবে। কিভাবে করতে পারি দেখো, এখানে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে a স্কয়ার y স্কয়ার, আর এখানে এই মাইনাসটা কমন নিয়ে নেওয়া হবে কি? এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তখন এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। মাইনাস কি হবে? 2। আচ্ছা ay, এটা একটু সূত্রে ফলানোর সাজাই রাখি। ay আর থাকে কত? bx। হ্যাঁ, ay bx। আর এখানে এই মাইনাসটা এখন প্লাস হয়ে গেল। কেন প্লাস হয়ে গেল? কারণ এখানে আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই যে ব্র্যাকেটে এখানে মাইনাসটা কমন নেওয়া হয়ে গেছে। তাহলে এখন দেখো কি আসে? ax প্লাস by এর হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিয়েছি থাক এখানে, তাহলে এটা এখন আবার সূত্রে পড়ে। সূত্রটা কিভাবে হয় দেখো তো, y এর হোল স্কয়ার লেখা যায়, a স্কয়ার আর y স্কয়ার আছে, এটাকে লেখা যায় ay এর হোল স্কয়ার মাইনাস 2ab হলো 2ab, a কত? ay, b কত? bx। হ্যাঁ, প্লাস b স্কয়ার অর্থাৎ bx এর হোল স্কয়ার। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট। এরপরে দেখো এখানে কত আসে? এটা কত? x ax প্লাস by। ঠিক আছে, এটুকের মান এর হোল স্কয়ার মাইনাস, এখন দেখো এইটা কিন্তু আরেকটা সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানের মধ্যে a কি? ay, এইটা হলো a মাইনাস b কত? bx, এই যে b এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আবার কিন্তু এটা সূত্র পাবো। সূত্রটা কি? a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার সূত্র পাবো। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু মাইনাস b। তাহলে a কত? ax, এই হলো ax প্লাস by, এই হলো a প্লাস b, এই হলো a প্লাস, এখন b করি, b কত? ay মাইনাস bx। ঠিক আছে, এলো a প্লাস b। ঠিক আছে, এরপরে করব a মাইনাস b। এখানে a কত? ax প্লাস by, এইটা হলো a। হ্যাঁ, মাইনাস b, যখন আমি মাইনাস করতে যাব এইটা a থেকে এই bটা যখন মাইনাস করতে যাব তখন এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে মাইনাস ay, যখন আমি বিয়োগ করতে আর এই মাইনাস মাইনাস তখন হয়ে যাবে প্লাস, প্লাস bx। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখান থেকে কিছু বাদ যায়, কিছু বাদ যায় না মনে হয়, তাহলে এটা এইভাবে থাকবে। ঠিক আছে, ax প্লাস by। ঠিক আছে, তাহলে এটার অ্যানসার এখানে, এই যে কত নাম্বারটা? এটা 5 নাম্বারটা, এটাই অ্যানসার। এই ছিল 5 নাম্বার যে অঙ্কটা। এরপর 6 নাম্বার অঙ্কটা একটু দেখো। ছয় নম্বর অঙ্কটা দেওয়া আছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। ঠিক আছে, এইটা দেওয়া আছে।
দেখো এটা খুবই সহজ একটা অঙ্ক। দেখো এটাকে কি লেখা যায় 2a এর হোল স্কয়ার লেখা যায়, কারণ এখানে আছে 4a এর হোল স্কয়ার, অর্থাৎ লেখা যায় 2a এর হোল স্কয়ার লেখা যায়। a স্কয়ার মাইনাস আমি যদি সূত্রে ফেলাইছি তাহলে 2ab, a কত 2a আর b কত এখানে 3b, ঠিক আছে 3b, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই যে মাইনাসের 12 ab আসলো, ঠিক আছে। এরপরে প্লাস আছে, প্লাস এখানে কত 3b স্কয়ার, এখানে 9 এর 9b এর স্কয়ার আসবে 3b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে থাকে আমার মাইনাস 4c স্কয়ার থাকে, এটাকে লেখা যায় কত 2c এর হোল স্কয়ার লেখা যায়, 2 এর স্কয়ার 4 আসে আর c স্কয়ার আসে, ঠিক আছে। এরপর দেখো এতটুকু আমার এখানে একটা সূত্র বললো, সূত্রটা কি 2a মাইনাস 3b এর হোল স্কয়ার সূত্র বললো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, a হলো এটা মাইনাস b হলো এটা এর হোল স্কয়ার, এরপর মাইনাস এখানে আছে কত 2c এর হোল স্কয়ার, ঠিক আছে, এই যে 2c স্কয়ার। এখন দেখো এটা আবার সূত্র বলে, এটা সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b 2a মাইনাস 3b হলো a প্লাস b কত 2c, এই হলো a প্লাস b ইনটু a মাইনাস b কত 2a মাইনাস 3b মাইনাস 2c, ঠিক আছে। এই হলো অঙ্কটা, এখানে অ্যানসার তোমার 5 নাম্বার 6 নম্বর অঙ্কটা এখানে অ্যানসার হবে, এটাই অ্যানসার। তো এরপরে দেখো 7 নাম্বার যে অঙ্কটা আছে, সাত নাম্বার অঙ্কটা তোমাকে দেওয়া আছে a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y, ঠিক আছে, এইটা দেওয়া আছে। দেখো এটাকে যদি আমি একটু সূত্রে ফেলানোর চেষ্টা করি তাহলে কি আসবে a স্কয়ার প্লাস 2ab, a কত এই হলো a, b কত এখানে 3, তাহলে 3 দুগুণে 6, 6a হলো এখানে, আর এখানে a স্কয়ার আর a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 3 এর স্কয়ার। কিন্তু দেখো আমি এখানে কি করে ফেলছি, এখানে আমি সূত্রে ফেলানোর জন্য একটা 1 বেশি নিয়ে আসছি, কিভাবে এখানে 3 স্কয়ার কত আসে 9 আসে, কিন্তু আমার এখানে আছে প্লাসের 8, হ্যাঁ প্লাসের 8 আছে, অর্থাৎ এখানে কত হবে আমি প্লাসের 8, হ্যাঁ আমার প্লাসের 9 হয় কিন্তু প্লাসের 8, তাহলে 9 থেকে যদি আমি 1 বিয়োগ করি অর্থাৎ তাহলে সেটা 8 আসবে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে একটা বেশি নিছি সেই একটাকে বিয়োগ করে দিতে হবে। এরপর দেখো যেটা আছে, যে অংশটা আছে সেটা লিখে ফেলি y স্কয়ার প্লাস 2y আর এখানে মাইনাস 1, ঠিক আছে। এই 1টা কই থেকে আসলো, যে 1টা আমি বেশি নিছি সূত্রে ফেলানোর জন্য, কারণ এখানে আমার আছে 8 আছে, কিন্তু আমি এখানে সূত্রে ফেলানোর জন্য বা এখানে 3a স্কয়ার নিছি অর্থাৎ 9 এসে পড়ছে, তাহলে অর্থাৎ এক বেশি আসছে, সেই এক এখান থেকে আমি বিয়োগ করে দিলাম, ঠিক আছে। এখন দেখো তাহলে এইটা আমার সূত্র বলো, সূত্রটা কি a প্লাস b এর হোল স্কয়ার, অর্থাৎ এই হলো a প্লাস b কত 3 এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার আসলো। এখানে দেখো এখানে কিন্তু এটা সূত্র পড়তেছে না, সেই আগে যে একটা অঙ্ক করাইছি সেই রকম অঙ্কটায় এখান থেকে সূত্র পড়তেছে না, কেন দেখো এখানে a, এটাকে যদি আমি a ধরি, হ্যাঁ তাহলে এটা আছে মাইনাসের, b আছে প্লাসের, আর এখানে b আছে কত মাইনাসের আছে, তাহলে এখানে কিন্তু সূত্র পড়তেছে না। এই কারণে কি করবে, এখান থেকে মাইনাসটা কমন নিবে, আমি যদি যখন মাইনাসটা কমন নেই তখন এখানে y স্কয়ারটা আসে কিসে মাইনাসের, এটা হয়ে যাবে প্লাসের y স্কয়ার, এই যে মাইনাসটা আমি কমন নিলাম। এরপর এখানে আছে কত প্লাস আছে, এই প্লাসটা এখন মাইনাস হয়ে যাবে, যে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, ও প্লাসটা এখন মাইনাস হয়ে যাবে, এই তারপরে গুণ করলে মাইনাস মাইনাস গুণ করো সেই আগের প্লাসই আসবে। তো এখানে 2y, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2a, b কত এখানে 1 প্লাস b স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার, এই মাইনাস 1টা এখানে এই যে মাইনাসটা কমন নেওয়ার কারণে এই মাইনাস ছিল 1, এইটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো এখানে a প্লাস 3 আছে এর হোল স্কয়ার আছে আর মাইনাস, এখন এটা সূত্র পড়ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার, এখানে a কত 2, a হলো y, তাহলে a মাইনাস b কত 1 এর হোল স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এইটা আবার একটা সূত্র পড়ে, সূত্রটা কি
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র তোমরা সবাই জানো, a প্লাস b ইনটু মাইনাস b, তাহলে a প্লাস b কত y মাইনাস 1, এই হলো a প্লাস b ইনটু a মাইনাস b, a কত a প্লাস 3, এই হলো a মাইনাস b কত y। দেখো এই মাইনাসটা যখন আমি এখানে বিয়োগ করতে যাই তখন এই মাইনাসে মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যায়, তখন প্লাস 1 হয়ে যাবে। এরপর দেখো এটা একটু ক্যালকুলেশন করো, a আর প্লাস কত y, টা একটু আগে রাখলাম, আর এখানে 3 থেকে 1 যাবে তাহলে থাকবে কত প্লাসের 2 থাকবে। এখানেও দেখো এটা একটু আগে রাখো, y টা নিয়ে আসো এখানে, আর এখানে 3 আর 1 যোগ করলে কত আসবে প্লাসের 4, ঠিক আছে, এটাই आंसर। এই ছিল তোমার 7 নাম্বার অঙ্কটা। এরপরে 8 নাম্বার অঙ্কটা একটু দেখো। আচ্ছা 8 নাম্বার অঙ্কটা কি আছে, 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xy প্লাস 10yz, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা দেওয়া আছে তোমাকে 8 নাম্বার অঙ্কটা। দেখো এখানে কি করা যায়, 4x এর হোল স্কয়ার লেখা যায়, কারণ 4 স্কয়ার আছে 16, এখানে 16 আছে, আর এখানে x স্কয়ার 16x স্কয়ার। এরপরে দেখো মাইনাস আছে মাইনাস, এখানে 25 এর স্কয়ার কত 5 এর স্কয়ার 25 হয়, তাহলে 25y এর হোল স্কয়ার লেখা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপর মাইনাস এখান থেকে কি কমন যায়, দেখো তো এখান থেকে y কমন যায়, আর কি কমন যায় এখান থেকে আর 2 কমন যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কমন নিয়ে নেব, যেটা কমন যায় 2y কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে কত 4x। কিভাবে 4x থাকে দেখো তো, 4x থাকে এখানে, 4 দুগুণে 8xy, ঠিক আছে। এরপর এখানে যেহেতু মাইনাস 2x কমন নিয়েছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হলে কত আসবে, এটা এখান থেকে 5 কমন নিয়ে নিয়েছি আর y কমন নিয়েছি, অর্থাৎ 5z, ঠিক আছে, 5z হলো। আচ্ছা অঙ্কটা কি ওটা ঠিক আছে, অঙ্কটা একটু উঠানো ভুল হয়েছে, আমি বলি এরকম আসতেছে কেন। তো এখানে y না এখানে z, হ্যাঁ 8z, ঠিক আছে 8z, তাহলে এখানে আমার কমন যাবে z কমন যাবে, 8z কমন মানে 2z কমন যাবে, তাহলে এখানে থাকবে কত y থাকবে এটা, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কি কমন নিছি আমি, এখান থেকে 2z কমন নিছি, এটার মধ্যেও z আছে এখানের মধ্যেও z আছে, আর এখানে দুইটাতে 2 দিয়ে ভাগ যায়, এই কারণে 2 কমন 2z কমন নিছি। 2 কমন নিলে 2z কমন নিলে কি আসে বলো তো, এখানে যেহেতু 8x আছে 8xz আছে, তার মানে এখানে এই যে 4x থাকে, তাহলে 4 দুগুণে 8z। এবার মাইনাসটা কমন নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেল, আবার এখান থেকে কি কমন গেছে 2 কমন গেছে, অর্থাৎ থাকবে 5, 10 কে 2 দিয়ে ভাগ দাও 5 আসে, আর এখানে z কমন গেছে থাকে y। এরপরে দেখো এটা একটা সূত্র পার, সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে আমি লিখতে পারি এখানে 4x 5y ইনটু 4x 5y। কিভাবে লিখলাম, এটা সূত্র কি a b ইনটু a b, ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলাইলাম। এরপর মাইনাস এখানে যেটা থাকে 2z, আর এখানে 4x 5y থাকে, ঠিক আছে। এখন দেখো এটার সাথে কোনটা কোনটা মিলে, এইটা আর এইটা কিন্তু মিলছে, ঠিক আছে। 4x এখানে আছে 4x 5y, এখানে আছে 5y, অর্থাৎ এই দুটো মিলে গেছে, তাহলে এই দুটো কমন যায় আবার, তাহলে 4x 5y এই দুটো কমন যায়, হ্যাঁ। এটা যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে কোনটা, এখানে দেখো দুইটা রাশি আছে, এই দুইটার মধ্যে থেকে এটা কমন নিয়ে নিছি, তাহলে থাকবে এইটা 4x 5y, ঠিক আছে। আর এখান থেকে এইটা যেহেতু আমি এখানে কমন নিয়ে নিছি, আমার আছে কত ব্র্যাকেট হবে না, আমার আছে কত 2z আছে, ঠিক আছে।
এই হলো এটার সমাধান। এটাই आंसर তোমার কত নাম্বার ছিল 8 নাম্বার অঙ্কটা। এরপর 9 নাম্বার অঙ্কটা দেখো একটু। 9 নাম্বার অঙ্কটা আছে x² + 13 x + 36, ঠিক আছে। এই অঙ্কটা 13x আছে, হ্যাঁ x² + 13x + 36 আছে, হ্যাঁ। তাহলে এটা তো সূত্র পড়তেছে না, কারণ এখানে তোমার বিজোড় আছে, এখানে সূত্র পড়বে না। তো আমাদের 36 আছে, দেখি মিডল টার্ম হয় কিনা। তাহলে 36 রে 2 দিয়ে এটা লসাগু করো, 2 দিয়ে দিলে 18 আসে, আবার 2 দিয়ে দাও এটা কত আসে 9 আসে, আবার 2 দিয়ে দিলে কত আসে, আর 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে দিলে আসবে 3। তাহলে এটা থেকে দেখি তো 13 হয় কিনা, গুণ করলে যোগ বিয়োগ করলে আর বিয়োগ করলে যেহেতু 36 হয়, তাহলে 3 3 আর 9 9, আর এখানে 2 2 4, তাহলে 9 আর 4 কত 13। আচ্ছা হয়ে গেছে। তাহলে দেখো এই দুইটা গুণ করলাম 4 আসে, আর এই দুইটা গুণ করলাম 9 আসে, এই দুইটা যোগ করলে আসবে কত 13 আসবে। এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আসবে কত 13, আর যদি এই দুইটা গুণ করি 4 9 36, তাহলে গুণ করলে 36 আসবে। আমাদের মিডল টার্মের নিয়ম কি? মিডল টার্ম নিয়ম লাস্টেরটা ফার্স্টেরটা গুণ করলে যা হবে, মাঝেরটা যেভাবে ভাঙাবো সেই মাঝের ভাঙানোটা যে ভাঙানো যে অংশ দুইটা হবে সেই দুইটা গুণ করলে এই লাস্টেরটা ফার্স্টেরটা গুণ করলে যেটা হয় সেটা হবে, আর যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে, ঠিক আছে। কিভাবে দেখো, এখানে x² আর এখানে এটা গুণ করো তাহলে কত আসে 36x²। এখন এই দুটোকে গুণ করো, এখানে আমি যদি এটাকে এইভাবে ভাঙাই, আচ্ছা দেখাই, x² প্লাস কত 9x প্লাস 4x প্লাস 36। তাহলে এই দুটো এখন আবার গুণ করে দেখো, এই যে 9x গুণ 4x, তাহলে কত আসে 4 9 36x², ঠিক আছে। তাহলে দেখো এইখানেও যেটা হয়েছে এখানেও সেটা হয়েছে, আবার এই দুটো বিয়োগ যোগ করো, যোগ করলে সেই 13 আসে, ঠিক আছে। এটা হলো মিডল টার্মের নিয়ম। এখন এখান থেকে কি কমন যায়, x কমন যায়, x কমন গেলে কি কি থাকবে, x থাকে এখানে, হ্যাঁ x² আছে, অর্থাৎ x কমন গেলে x থাকবে। আর এখান থেকে দেখো প্লাস থাকবে আর প্লাস 9 থাকবে, x তো আগেই কমন নিয়ে নিয়েছি আমি, তার মানে এক্সট্রা থাকবে না, থাকবে কত 9। এরপরে প্লাস এখান থেকে 4 কমন যায়, 4 কমন গেলে কত x প্লাস, এখন দেখো 4 কমন গেলে 36 টা 4 দিয়ে ভাগ দাও, 4 9 36, তার মানে 9 আসবে, ঠিক আছে। এরপর এখান থেকে কমন যায় কি x প্লাস 9 কমন যায়, ঠিক আছে। এরপর আর থাকে কত x প্লাস 4 থাকে, ঠিক আছে। এটা आंसर। তাহলে এই অঙ্কটা ছিল তোমার 9 নাম্বার অঙ্কটা। এরপর 10 নাম্বার অঙ্কটা দেখো। दस नम्बर अंकटा x⁴ प्लस x² माइनस 20, হ্যাঁ এই অঙ্কটা দেওয়া আছে। তো আচ্ছা এটা মিডল টার্ম হয় কিভাবে, দেখো মিডল টার্মটা হয় কিভাবে, এখানে কত আছে আমাদের 20 আসে, হ্যাঁ 20 20 রে 2 দিয়ে লসাগু করো তাহলে কত আসে 10, আবার 2 দিয়ে দাও তাহলে কত আসে 5 আসে। তাহলে আমাকে বানাইতে হবে কত x², আর গুণ করলে যাতে আমার 20 হয়। তাহলে দেখো এখানে যদি এই দুটোকে একসাথে আর এটাকে যদি আলাদা রাখো 4 আর এখানে 5, তাহলে 4 আর 5 বিয়োগ করলে তুমি 5 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে সেই প্লাসের 1 থাকবে। আর যদি তুমি এখান থেকে আরেকটা কি আসে, আচ্ছা আরেকটা কি আসবে, আর যদি তুমি এই দুটো গুণ করো তাহলে 20 আসবে, ঠিক আছে। তাহলে দেখো কত আসে এখানে x⁴ প্লাস 5x মাইনাস 4x, ঠিক আছে 4x মাইনাস 20। তাহলে দেখো এটা কিভাবে আসলো একটু তোমাকে দেখাই, এই ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করো কত আসে 4x², ও এটা তো x⁴, আর এখানে কত x⁴, আর এখানে থাকে ইনটু মাইনাস 20, তাহলে এখানে কত 20
x⁴ এটা কিসের আসবে মাইনাসের। এখন এই মাঝের দুইটা আমরা একটু গুণ করি, প্লাস 5x² ইনটু -4x²। এই দুটো গুণ করলে কত আসে দেখো, ও প্লাসের 4 আছে, ও মাইনাসের 4 আছে, প্লাসের 5 আছে। তাহলে এখানে 4 5 কত 20, আর এখানে x² মিললে হবে x⁴, আর এই প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো লাস্টেরটা ফার্স্টেরটা গুণ করার পর আমরা যা আসছে, এরপরে মাঝে যেটাকে ভাঙাইছি সেটাকেও গুণ করার পরে সেই দুটোকে গুণ করার পর সেই একই অংশ আসছে, এই দুটো একই অংশ আসছে, আর এখানে যখন আমি বিয়োগ করতেছি সেই মাঝেরটাই হইতেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখান থেকে কি কমন যায়, x² কমন যায়। হ্যাঁ, তাহলে থাকবে কত x² থাকবে, কারণ এখানে x⁴ আছে, x² কমন গেলে x² থাকবে। এরপর প্লাস এখান থেকে x² তো কমন গেছে, তাহলে থাকবে 5। এরপর এখান থেকে মাইনাস কত কমন যায়, 4 কমন যায়, তাহলে থাকে কত x² - 5 থাকে। ও এখানে দেখো মাইনাসটা আমি কমন নিয়ে নিয়েছি, এই কারণে মাইনাসটা এখন প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x² + 5 এটা কমন যায়, আর থাকে কত x² - 4। হ্যাঁ, এটাকে আরো একটু করা যায়, x² + 5, আর এটাকে দেখো x², আর এখানে মাইনাস কত আছে 4, 4 এর স্কয়ার লেখা যায়, 2 এর স্কয়ার লেখা যায়। ঠিক আছে, তাহলে x² + 5, আর এটাকে লেখা যায় কত, এটা আবার সূত্র পড়ছে a² - b² অর্থাৎ x + 2 * x - 2। ঠিক আছে, এটা आंसर।